এই সে আবেদ আলী শাহর মাজারের সামনে থেকে ডান দিকে পোল দিয়ে উল্টা আমরা সোজা জাহাঙ্গীর ভাই, এই সেই জাহাঙ্গীর ভাই। প্রিয় দর্শক, আমাদের সেই জায়গায় চলে আসছি। এখন আপনাদের আমি দেখাবো সেই আমাদের বরিশালের একটা ঐতিহ্য জায়গা। এই দেখেন, এটার নাম হচ্ছে একই দিঘির পার বলে। এখানে একটা বিশাল একটা বট গাছ আছে, একটা মাজার আছে, পাশে মাদ্রাসা আছে। এখন আমরা এখান থেকে উঠে দেখব যে উপরের জিনিসটা কি। আমরা ঘুরতে আসছি, আমাদের জাহাঙ্গীর ভাই এখন এই মাজারের উপরে উঠতে আসছে। জাহাঙ্গীর ভাইকে নিয়ে আসছি এই মাজারে ঘুরবো, সেই জন্যে। আসলে এখন আমরা মাজার এখানে এসেছি, অনেক সুন্দর জায়গা। আর একটু ঘুরে দেখাচ্ছি মাজার এরিয়াটা। এই সেই একই দিঘির পার বলে, এই সেই দিঘি। এখানে শোনা গেছে আগে যখন মানুষের বিয়ে হইতো তখন ওই ডেকাটারের মালের জন্যে এই দিঘি থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় জিন পরির মাধ্যমে আপনার এখানে এই দিঘিতে আপনার এই থালবাটি উঠতো। যখন আপনার এই দিঘির থালবাটি একজনের আসছে, তখন থেকে বলে এই দিঘির থালবাটি ওঠে না। এটা অনেক পুরনো ঐতিহ্য। দেখেন, এই সেই দিঘির আশেপাশে এই মাজার, এই মাজারে সেই বিশাল বট গাছ। জাহাঙ্গীর ভাই দেখে হতাশ। আরেকটা কথা হচ্ছে, এই যে সেই মাজার শরীফটা এখন ভেঙে গেছে, হয়তো লোকজনে দেখাশোনা করে না। আসলে এই মাজারটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাজার কোনো দেখায় একটা, বলে এখানে মাজার হচ্ছে দুইটা। যেমন এখানে স্বামী এবং স্ত্রী, স্বামী স্ত্রী দুজনের মাজার। এই মাজারটা আপনার লাকুটিয়া সড়ক আসলে আপনি একই দিঘির পার হলে জানতে পারবেন আসলে এই মাজারটা একই দিঘির পার। আসলে এখানে যে সাহিত্য আছে তার নামই বলে এই মাজারটা করা, এবং এই দিঘি সেই এক সময় পরিচালনা করছে কাটছে।